আরাফার দিনের রোজা মঙ্গলবারে রাখবেন নাকি বুধবারে রাখবেন? অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে হুজুর, আরাফার দিনের রোজাকে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে যেদিন সৌদি আরবে আরাফার দিন হয় সেদিন রাখবো, নাকি জিলহজ মাসের 9 তারিখ বাংলাদেশ অনুযায়ী তার পরের দিন রাখবো? এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে যান। আসলে আরাফার দিনের রোজাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। এটা 1 বছর, আগের 1 বছর এবং পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবং আরাফার দিনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। এজন্য অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে চলে যান যে কোন দিনে রোজাটা রাখবেন। মূলত আমাদেরকে আরাফার দিন তার উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। সুতরাং জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আমাদের একদিন পরে হয়। আরাফার দিন আমাদের জিলহজ মাসের 9 তারিখ। সুতরাং বাংলাদেশের মানুষ যারা আছেন তারা বুধবারে রোজা রাখবে, যেহেতু বৃহস্পতিবারে ঈদ, ঈদের একদিন আগে জিলহজ মাসের 9 তারিখে, 9 তারিখ 9 জিলহজ মানে হচ্ছে আরাফার দিন। এজন্য বাংলাদেশে আমরা যারা আছি আমরা জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ বুধবারে। এখন যদি কারো ভিতরে সমস্যা থাকে যে যেদিন আরাফার দিন সেদিন আমি রোজা রাখতে চাই, কোনো সমস্যা নাই। কেননা আপনি জিলহজ মাসের প্রথম 9 দিন প্রতিদিন আপনি রোজা রাখতে পারেন এবং প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিবেন। কেননা এই 10 দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কসম করেছেন সূরা ফাজরের ভিতরে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এই 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। সুতরাং যদি কারো ভিতরে সমস্যা থাকে তাহলে আপনি আগামী মঙ্গলবারে রোজা রাখতে পারেন এবং বুধবারে রোজা রাখতে পারেন। তবে যারা একটা রোজা রাখতে চাচ্ছেন তারা অবশ্যই বুধবারে রোজা রাখবেন। জিলহজ মাস আরাফার দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ। সুতরাং যারা একটা রোজা রাখবেন তারা বুধবার অবশ্যই রোজা রাখবেন এবং এই রোজা রেখে